আচ্ছা, কোনো একটা প্যাশনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা বলতে আসলে কি বোঝায়? চলুন আজ এই আইডিয়াটাকে একটু অন্যভাবে দেখা যাক। আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক বিখ্যাত পৌলিশ পিয়ানোবাদক পেদেরেস্কির বলা এই রহস্যময় লাইনটা দিয়ে। আর এই ছোট্ট একটা কথোপকথন থেকেই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্নটা উঠে আসে। কোনো কিছুর জন্য জীবন দিয়ে দেওয়া বলতে আসলে কি বোঝায়? তো উৎসর্গ বা স্যাক্রিফাইস এই শব্দগুলো শুনলেই কেমন একটা কষ্টকর অনুভূতি হয়, তাই না? কিন্তু আজকের আলোচনার মূল পয়েন্টটাই হলো মহৎ কিছু অর্জন করতে গেলে যে কষ্ট পেতেই হবে এমন কোনো কথা নেই, বরং সেই অর্জনটা হওয়া উচিত গভীর আনন্দের একটা প্রকাশ। কিন্তু কথা হলো, কঠিন পরিশ্রম কি করে আনন্দের হতে পারে? কিভাবেই বা সেটা একটা সেলিব্রেশনের মতো মনে হতে পারে, তাই না? এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে কাজের ভেতরের মাধুর্যটা, বা বলা যায় আসল মজাটা খুঁজে বের করার মধ্যে। এই ব্যাপারটা এত সুন্দর করে বোঝানো হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই অসাধারণ উপমাটায়। তো এই উপমাটাকে যদি আমরা একটু টেনে আনি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। উৎসর্গের দুটো রাস্তা হতে পারে। একটা হলো ওই ভেরেন্ডা গাছের মতো, কাজটা করতে গিয়ে শুধু তিতকুট একটা অনুভূতি হয়, একটা সময় পর সেটা একটা বোঝা হয়ে দাঁড়ায়। আর একটা রাস্তা হলো আখের মতো, যার ভেতর থেকে মিষ্টি রস বেরিয়ে আসে, যা আমাদের আরও শক্তি দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আসল উৎসর্গ মানে কিন্তু দাঁত মুখ খিচিয়ে কোনো কিছু করা নয়, বা ভয়ঙ্কর কষ্ট করে কোনো শপথ রক্ষা করা নয়, বরং এটা হলো সর্বোচ্চ আনন্দ আর উৎসাহের একটা প্রকাশ। সোজা বাংলায় বললে উৎসর্গ মানে উদযাপন, কষ্ট নয়। আর এই আইডিয়াটা থেকেই দুই ধরনের পরিশ্রমী মানুষের ছবি আমাদের সামনে চলে আসে। প্রথমজন হল কর্মদানব। নামটা শুনে কেমন একটা ভয় লাগছে, তাই না? সে নিজেকে একরকম জবাই করে, মানে অসম্ভব কষ্ট দিয়ে নিজের ইচ্ছাকে মেরে ফেলে সাফল্য অর্জন করে। তার কাজটা আসলে এক ধরনের সেলফ পানিশমেন্ট বা নিজেকে শাস্তি দেওয়া ছাড়া আর কিছুই না। আর এর ঠিক উল্টো দিকে আছে আমাদের আদর্শ চরিত্র, কর্মবীর। সে নিজেকে কষ্ট দেয় না, বরং নিজেকে আরও বিকশিত করে, ফুটিয়ে তোলে। তার কাছে কাজটা হলো আনন্দের সাথে নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। আর এইটাই হলো উৎসর্গের আসল মানে। আচ্ছা, এবার তাহলে আমাদের একদম শুরুর গল্পটাতে ফিরে যাই, পিয়ানোবাদক প্যাদেরেস্কির কাছে। এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তিনি কোনো কর্মদানব ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি কর্মবীর। তার কাছে ওই জীবন দিয়ে দেওয়া বা উৎসর্গ করাটা কোনো কষ্ট ছিল না, ওটা ছিল হাজার হাজার অসাধারণ সুরভরা মুহূর্তের উদযাপন। তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, তাই না? যে নিজের কাজকে এতটা উপভোগ করার, এতটা সেলিব্রেট করার উপায়টা আসলে কি? কিভাবেই এই আনন্দের পথটা খুঁজে পাওয়া সম্ভব? এর উত্তরটা কিন্তু খুব সহজ, আর সেটা হলো নিজের মনের কথা শোনা। আমাদের এই আলোচনার মূল উৎসে খুব পরিষ্কার করে ৩টে ধাপের কথা বলা হয়েছে। প্রথমেই নিজের মনের ভেতর থেকে যে ডাকটা আসছে তার আসল ইচ্ছাটা কি, সেটা মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। দ্বিতীয়ত, সেই ইচ্ছাকে সম্মান করতে হবে। মনটা তো আর কেনা গোলাম নয়, তাই না? আর সব শেষে কোনো রকম লোভের বশে পড়ে সেই মনের ইচ্ছাকে পিষে ফেলা যাবে না। কারণটা খুব পরিষ্কার, যখন মনের কথা শোনা হয় না, যখন তাকে অবহেলা করা হয়, তখন তার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হয়। শরীর আর মন দুটোই যেন ভেঙে পড়তে থাকে, আর জীবনটা একটা অভিশাপের মতো মনে হয়। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আচ্ছা, দিন শেষে তো আমরা সবাই সাফল্যই চাই, তাই তো? কঠোর পরিশ্রমের পর যে সাফল্য আসে, সেটাই কি জীবনের চূড়ান্ত চাওয়া নয়? আর এই প্রশ্নটার উত্তর দিতে গেলেই জীবনের দুটো ভিন্ন লক্ষ্যের মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে, সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে সাফল্য, আর অন্যদিকে আছে সার্থকতা। এই টেবিলটা দেখলে পার্থক্যটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, সাফল্য বা সাকসেস জিনিসটা কি? এটা মূলত একটা বাইরের জিনিস, একটা জাগতিক প্রাপ্তি, যেমন ধরুন টাকা, খ্যাতি, ক্ষমতা, এইসব। কিন্তু সার্থকতা বা ফুলফিলমেন্ট, সেটা কিন্তু ভেতরের একটা অবস্থা, আনন্দের সাথে নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে পুরোপুরি ফুটিয়ে তোলা। এজন্যই বলা হচ্ছে, জীবনের একটা পর্যায়ের পর শুধু সাফল্য অর্জন করাই কিন্তু চূড়ান্ত লক্ষ্য হতে পারে না।
জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত সার্থক হওয়া, বা যাকে বলে ফুলফিলমেন্ট অর্জন করা। আর এই যে সার্থক, রসে টইটম্বুর একটা জীবন, তার অনুভূতিটা ঠিক কেমন? রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলির এই লাইনগুলোতে সেই অনুভূতিটাকে অসাধারণভাবে তুলে ধরেছেন। তাহলে এই পুরো আলোচনাটার শেষে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। একটু ভেবে দেখা যাক তো, যে কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা হচ্ছে বা করার কথা ভাবা হচ্ছে, সেটা কি নিজের জন্য একটা আখের ক্ষেতের মতো মিষ্টি, নাকি ভেরেন্ডা গাছের মতো তেতো? সেই কাজটা কি ভেতর থেকে আনন্দ দেয়, নাকি শুধু কষ্ট?